বন্ধুরা, মাছের কালিয়া তো অনেকবার খেয়েছো, একবার বিটের কালিয়া খেয়ে দেখো। সম্পূর্ণ নিরামিষ এই বিটের কালিয়া একদিন খেলে মনে হবে রোজ খাই। আর এটি এতই সুস্বাদু হয়, ভাত রুটি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখানে আমি 5টা বিট নিয়ে নিয়েছি। বিটের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ভালো করে বিটের খোসা ছাড়িয়ে নেবার পর দুদিকের অংশটি এইভাবে কেটে বাদ দিয়ে দেবো। আর এরপরে যেহেতু এটা বিটের কালিয়া হবে, তাই বিটটাকে ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি, এইরকমভাবে 8 পিস করে। আর এইভাবে 8 পিস করে সবকটা বিট আমি কেটে নেব। আর বিটের খোসা যখন ছাড়াবে একটু মোটা করে ছাড়িও, কারণ যাতে বিটের খোসার যে শক্ত অংশটা থাকে সেটি যেন না থাকে। এখানে বিট ছাড়ানো হয়ে গেছে। এবার আমার লাগবে এখানে আলু দুটো। যেহেতু এটা কালিয়া হবে তাই আলু তো দিতেই হবে, তাই এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলো ঠিক কালিয়াতে যেমন আলু দেওয়া হয় একটু বড় বড় করে, সেইভাবেই আমি 4 পিস করে আলুটা কেটে নিচ্ছি। তো এখানে এইভাবে আলুও রেডি করে নিয়েছি। এবার আমাদের লাগবে এখানে টমেটো। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ কালিয়া তৈরি হবে, তাই টমেটোটা একটু বেশি দিতে লাগবে আমাদের এখানে। তাই এখানে টমেটো এইরকমভাবে বড় বড় করে কেটে নিলাম। আর এরপরে এই সমস্ত টমেটো আমি বাটির মধ্যে তুলে নিলাম। এখন আমাদের একটি মশলা তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি সবার প্রথমে এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো টুকরো করে রাখা আদা, প্রায় 2 ইঞ্চি মতন আদা এখানে ছোট করে টুকরো করে রেখেছি, সেটিও দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন এখানে ভাঙা কাজু। আর হাফ কাপ মতন জল দিয়ে এই মশলাটা আমাদের বেটে নিতে হবে এখন। তো এটাকে চলো এখন আমি বেটে নিচ্ছি। আর এই যে খুব সুন্দর পেস্ট করে বেটে নিয়েছি। আজকের রেসিপিটা আমি গ্যাসে করব না, আমি করছি আগারো রয়্যাল এই ইলেকট্রিক রাইস কুকারটায়। তো এটা আমি সটে মোডে দিয়ে দিলাম। সটে মোডে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সরষের তেল। আর এই রাইস কুকারে খুব অল্প তেলে দুর্দান্ত রান্না হয়। এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা। আর এবার দিয়ে দিচ্ছি একটুখানি জায়ত্রী, 4-5টা লবঙ্গ, একটু দালচিনি আর 4টে থেতো করা ছোট এলাচ। গোটা গরম মশলা আর তেজপাতা তেলের মধ্যে দিয়ে একটুখানি নেড়েচেড়ে আমাদের ভেজে নিতে হবে। আর এইভাবে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি এখন 1 টিস্পুন মতন গোটা জিরে ফোড়নে। জিরেটা দেওয়ার পর একটু ভালো করে এটাকে আমাদের ভেজে নিতে হবে। এই গোটা মশলাগুলো একটু ভাজা হলে তারপরে বাকি উপকরণগুলি দেবো। তো আমি এটাকে ঢাকা দিয়ে এই 2 মিনিট মতন একটুখানি রেখে দিয়েছিলাম। আর রাইস কুকারে কোনো জিনিস কিন্তু পুড়ে যায় না, অথচ খুব সুন্দরভাবে এটা রান্না হয়। এই যে 2 মিনিট একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একে একে বাকি উপকরণগুলি দেব। তো এখানে সবার প্রথমে আমাদের দিয়ে দিতে হবে বিটটা, কারণ বিট কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয় সেই কারণে। তবে রাইস কুকারে রান্না করলে খুব বেশি সময় কিন্তু লাগে না, গ্যাসের চেয়ে এতে খুব সুন্দরভাবে রান্না হয়। আর যেটা হচ্ছে তেল খুব কম লাগে, খুব তাড়াতাড়ি রান্না হয়, স্বাদ কিন্তু দুর্দান্ত থাকে। তো এইবারে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, যাতে খুব ভালো মতন বিটটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দেবো হলুদটাও এখানে 1 চামচ। এবার এই সমস্ত মশলা দিয়ে এখন এটাকে ভালো করে একটুখানি নেড়েচেড়ে নিতে হবে আমাদের। তো এবার এই যে ভালো করে আমি এখন একটুখানি নেড়েচেড়ে নেবো। এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে এখন আমি সটে মোডটা অফ করে দেব। সটে মোড অফ করে দিয়ে আমি স্টিম মোডটা এখন দিয়ে দিচ্ছি এখানে দেখো। আর স্টিম মোডটা 10 মিনিটেই ডিফল্ট আছে। তো এখানে দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। চলো এবার একটু খুলে দেখি, দেখো কত সুন্দর হালকাভাবে কিন্তু ভাজাও হচ্ছে আর খুব সুন্দর মশলার গন্ধ বেরোচ্ছে। তো এতে রান্না করার এটাই একটা সুবিধা না, মানে তোমরা রাইস কুকারে যে কোনো তরকারি রান্না করলে বুঝতে পারবে যে এত অসাধারণ হয়। আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো। বিটটা একটু ভাজা হয়ে গেছে আর বিটটা হালকাভাবে একটু নরমও হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে এখানে 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো এখানে 1 চামচ, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো। এরপর এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে আমাদের নেড়ে চেড়ে নিতে হবে। তো ভালো করে এইভাবে মশলাটা সব কিছুর সাথে মাখিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এখন এটিকে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতন রেখে দেবো। আর দেখো এখানে আবার আমি স্টিম মোডটা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তাতে বিটটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো আরেকটু নরম হবে। তো ঠিক এখানে দেখো 5 মিনিট পর আমি এটাকে নাড়াচাড়া করছি। খুব সুন্দরভাবে আলু ভাজা হয়েছে, বিট নরম হয়েছে, আলুও হাফ কুক হয়ে গেছে। এইবার আমি এখানে বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে টেম্পারেচার কমানো বাড়ানোর কোনো ব্যাপার নেই, এখানে একই রকম টেম্পারেচার থাকে, যার ফলে কি হয় রান্নাটি সমানভাবে খুব সুন্দর রান্না হয়। এখন আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি 1 চামচ, মানে চিনি দিয়ে দিলাম 1 চামচ চিনি দিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর আবার আমি এটাকে 10 মিনিটের জন্য স্টিমে দিয়ে দিলাম। এখন মশলা খুব সুন্দরভাবে কষে গেছে, খুব সুন্দর মশলা কষার গন্ধ বেরোচ্ছে, কিন্তু একটুও তলায় আটকায় না, মশলা পুড়ে যায় না। আর খুবই অল্প তেলে আজকের রান্নাটা করেছি। তো এখানে এখন কষানো হয়ে গেছে খুব ভালো মতন, আবার একটু আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইবার আমি এখানে দিয়ে দেবো প্রায় 2 কাপ মতন জল। 2 কাপ মতন জল দিয়ে এখন আমি এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে তারপর আবার আমি এটাকে ঢাকনা আটকিয়ে দিয়ে 10 মিনিটের জন্য কুক করে নিচ্ছি। ঠিক 10 মিনিট পরে অসম্ভব সুন্দর, অসম্ভব টেস্টফুল এখানে বিটের কালিয়া রেডি হয়ে গেছে। এটি ভাত, রুটি, পরোটা, পোলাও যে কোনো কিছুর সাথে অসাধারণ খেতে হয়। আর এটি সম্পূর্ণ নিরামিষ। ঠিক যেই পদ্ধতিতে আজকে আমি করলাম, এই একই পদ্ধতিতে তোমরা চাইলে গ্যাসেও করতে পারো, শুধু রাইস কুকারের জায়গায় কড়াই ইউজ করতে হবে। ব্যাস এইভাবে এই গরম গরম সম্পূর্ণ নিরামিষ বিটের কালিয়া বন্ধুরা একবার খেয়ে দেখো, এত সুন্দর স্বাদ, মনে হবে বারে বারেই রান্না করে এটি খাই। চলো দেখে নিই এখন কেমন সেদ্ধ হয়েছে এটি। আর বলতে হবে না, অসাধারণ সেদ্ধ হয়েছে। বিট এত সুন্দর যে সেদ্ধ হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না এটি। আর স্বাদ কিন্তু অপূর্ব হয়েছে এটার। চলো এখন আলুটা দেখে নিই। দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে, পুরো সফট হয়ে গেছে। আর এখানে বিটও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই বিটের কালিয়া তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো কিছু রেসিপি শেয়ার করার অবশ্যই চেষ্টা করব। তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণ অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করে দেখো তোমরা।